পৃথিবীর সহচর চাঁদ আর কোটি কোটি নক্ষত্রের সংসারে আড়ি পাততে মহাকাশে যাওয়ার দরকার পড়ে না। দিগন্ত বিস্তৃত অতলান্ত মহাশূন্যের কোথায় জোট বেঁধেছে বিশাল বিশাল গ্যালাক্সির ঝাঁক, কোথাও জমাট বাঁধছে মহাজাগতিক মেঘ, আর তারই গর্ভে জন্ম হচ্ছে নতুন নক্ষত্রের এমন সব ছবি পৃথিবীর মাটিতে বসেই দেখতে পান জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানের উন্নতিতে এখন অ্যাস্ট্রোফটোগ্রাফি আর ধরা ছোঁয়ার বাইরে নয়। হাতে চাঁদতারা পাওয়ার মতোই যখন তখন বাড়ির ছাদটিতে বসেই লেন্স তাক করে কালপুরুষের সংসারে উঁকি দেওয়া যায়। নক্ষত্রপুঞ্জের অন্দরমহলে কি কি ঘটনা ঘটছে তা দিব্যি দেখা যায়। নক্ষত্রপুঞ্জ বা ছায়াপথের যে ছবি দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে যেত, তা আজ বাংলার বিভিন্ন শহর থেকেও তোলা যাচ্ছে। এই ধরনের ছবি তুলতে বেশ কিছু যন্ত্রপাতি লাগে, যা আগে পাওয়া যেত না, কিন্তু এখন পাওয়া যাচ্ছে। যদি উপযুক্ত যন্ত্রপাতি থাকে তাহলে রাস্তা থেকে বা বাড়ির ছাদে বসেও মহাকাশে বিরল সব মহাজাগতিক ঘটনার ছবি তোলা সম্ভব। আকাশ পরিষ্কার থাকলে হাজার হাজার আলোকবর্ষ দূরের তারাদেরও ঝকঝকে সুন্দর ছবি তোলা যাবে। অবাঞ্ছিত আলোয় আর বায়ু দূষণে যতটা, তার থেকেও বেশি আমাদের নির্লিপ্তিতে। আকাশ দেখি না, কিন্তু রহস্যের গভীরতায় আর সৌন্দর্যে তার তুলনা এই মাটির পৃথিবীতেও যে খুব বেশি নেই তা জানান দিতেই মাঝে মধ্যে কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার অ্যাস্ট্রোফোগ্রাফির কর্মশালার আয়োজন করে। নক্ষত্র প্রেমী বা নক্ষত্র শিকারীরা সেখানে তাদের বিরল থেকে বিরলতম ছবি প্রদর্শনী করেন। সেখানে মহাকাশ এবং অ্যাস্ট্রোফোগ্রাফি সম্পর্কে কৌতূহলীদের নানা জিজ্ঞাসার উত্তর দেন অ্যাস্ট্রোনমি সেন্টারের সদস্যরা। কিভাবে হাজার আলোকবর্ষ দূরের নীহারিকাদের হাতের মুঠোয় আনা যায়, সেই প্রশিক্ষণও দেওয়া হয়।